কালবৈশাখী চড়ক মেলা ঘিরে মেতে উঠলেন রায়গঞ্জ শহরের সাধারণ মানুষ। রীতি মেনে মঙ্গলবার রায়গঞ্জের মিলনপাড়া স্পোর্টস ক্লাব মাঠে কালবৈশাখী চড়ক মেলা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠান পুরোপুরি মহিলাদের দ্বারা পরিচালিত। এবারে তাদের এই উৎসব 14তম বর্ষে পদার্পণ করেছে। চৈত্র মাসে চড়কের মতো বৈশাখেও চড়কও সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। চড়ক পুজো পাশাপাশি ঘোরানো হয় চড়ক গাছ, যা দেখতে বহু মানুষ উপস্থিত হয়েছিলেন। পাশাপাশি বসেছে মেলাও। এই মেলাটা হচ্ছে কালবৈশাখী মেলা। আমরা সাধারণত দেখে আসছি যে চড়ক মেলা চৈত্র মাসে হয়। তো আমরা যেমন বছরের শেষে শিবকে আরাধনা করি, তেমনি বছরের প্রথম বাংলা নববর্ষ এই বৈশাখ মাস, সেই বৈশাখ মাসে শিবের আরাধনা করা হয়। কালীন নিয়মে এটাকে কালবৈশাখী বলা হয়। এটা 14 বছর থেকে এই মাঠে এই কালবৈশাখী মেলা হচ্ছে। লোকজন তো এই মাঠে প্রচুর হয় এবং এই মাঠে মেলার প্রতি মানুষের একটা এক্সট্রা আগ্রহ আছে। এখানে সমস্ত মহিলা কমিটি দ্বারা এই মেলাটা পরিচালিত এবং এলাকার সমস্ত মহিলারাই এই মেলাটা সমস্ত পরিচালনা করে থাকে। মঙ্গলবার করণদিঘিতে আয়োজিত হলো কালবৈশাখী চড়ক পুজো এবং মেলা। স্থানীয় ডুকি ভিটাতেই পুজো অনুষ্ঠিত হয়। করণদিঘি সহ আশপাশের বহু মানুষ মেলাতে অংশগ্রহণ করেছিলেন। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করণদিঘি বিধায়ক গৌতম পাল, উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল। উদ্যোক্তাদের পক্ষে রিপন পাল জানিয়েছেন, এই চড়ক পুজো বৈশাখ মাসের শেষ দিনে আয়োজিত হয়, তাই এই পুজোর নাম কালবৈশাখী চড়ক। এবার এই পুজো 36তম বর্ষে পদার্পণ করলো। অত্যন্ত নিষ্ঠা সহকারে আয়োজিত এই পুজোতে সকলের মনোবাসনা পূর্ণ হয়। করণদিঘি বিধায়ক গৌতম পাল জানিয়েছেন, অত্যন্ত বড় আকারের পুজো মেলাতে 25,000 মানুষের সমাগম হয়েছে। বৈশাখ মাসের শেষ দিন, বৈশাখের সংক্রান্তি শুভ লগ্নে কালবৈশাখী চড়ক পুজো অনুষ্ঠিত হলো। করণদিঘি ব্লকের ডুগিভিটা পালপাড়া কৃষিমান্ডি মাঠে প্রচুর লোকের সমাগম হয়েছিল। প্রায় 20-25,000 মানুষ জমায়েত হয়েছিল। প্রত্যেকবারই হয় এবং আমি চড়ক পুজো নিজেও উপস্থিত ছিলাম এবং সমস্ত করণদিঘিবাসীকে আমি চড়ক পুজো উপলক্ষে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছি এবং ভোলানাথের কাছে প্রার্থনা করেছি যাতে করণদিঘির মানুষ সদা সর্বদা ভালো থাকে, সুস্থ থাকে।